নমস্কার, আমি নিত্যানন্দ সূত্রধর, সহকারী প্রধান শিক্ষক, নর্থ বেঙ্গল পেপার মিলস হাই স্কুল, পাকশি, পাবনা। আজকে আমি এসেছি 5 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করতে। তো এই 5 ক্রমের ম্যাজিক বর্গের ম্যাজিক সংখ্যা ম্যাজিক সংখ্যা হবে 5 × 5 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে 5 গুণন 5 5 25 আর 1 26 ডিভাইডেড বাই 2। 2 আর 26 কেটে গেলে 13, 5 13 65। ম্যাজিক সংখ্যা হবে 65। আমরা পাশাপাশি উপর নিচ কোনাকুনি যেভাবে সংখ্যাগুলোকে যোগ করি না কেন তখন 65 পাওয়া যাবে। আর এর ঘর হবে যেহেতু 5 ক্রমের ম্যাজিক বর্গ, তাহলে 5 গুণন 5 25টা ঘর। আমরা এখানে 25টা ঘর এঁকে নিয়েছি। আমরা এই 25টা ঘরের মাঝের ঘরে 1 বসাবো। 1 বসিয়ে অ্যারো চিহ্ন দেব। অ্যারো চিহ্ন দিলে দেখো বাম দিকে কোনো ঘর ফাঁকা নাই। আর এইদিকে যদি আসি একদম সবার নিচে ঘরে আমরা 2 বসাবো। এরপরে অ্যারো চিহ্ন দেব, পরের ঘরে 3 বসাবো। এরপরে অ্যারো চিহ্ন দেব, নিচেও ফাঁকা নাই, দেখো বামে ফাঁকা আছে, বামে যায় আমি 4 বসালাম। অ্যারো চিহ্ন দিব, পরের ঘরে 5 বসালাম। অ্যারো চিহ্ন দেবো, পরের ঘরে একটা সংখ্যা বসানো আছে। তো পরের ঘরে যদি সংখ্যা বসানো থাকে তাহলে আগের সংখ্যা নিচের ঘরে পরবর্তী সংখ্যা হবে। তাহলে আগের সংখ্যা কত? 5, পরবর্তী সংখ্যা কত হবে? এই 6। অ্যারো চিহ্ন দেব 7, অ্যারো চিহ্ন দেব 8, অ্যারো চিহ্ন দেব। বাঁ দিকে গেলে কোনো ঘর ফাঁকা নেই, কিন্তু নিচের দিকে গেলে একটা ঘর ফাঁকা আছে, এখানে আমরা 9 বসাবো। অ্যারো চিহ্ন দেব, এদিকেও ফাঁকা নাই, বাম দিকে দেখো ফাঁকা আছে, এখানে 10। দেখো অ্যারো চিহ্ন দেব, পরের ঘর কি 6 দ্বারা পূর্ণ, তাহলে নিচের ঘরে আসবে 11। 10-এর নিচের ঘরে কত আসবে? 11। তারপরে অ্যারো চিহ্ন দেব 12, তারপরে অ্যারো চিহ্ন দেব 13, তারপরে অ্যারো চিহ্ন দেব 14, তারপরে অ্যারো চিহ্ন দেব 15, তারপরে অ্যারো চিহ্ন দেব, নিচের দিকে ফাঁকা নাই, বাম দিকেও ফাঁকা নেই, তাহলে 15-এর নিচে বসবে হচ্ছে 16। অ্যারো চিহ্ন দেব, বাম দিকে একটা ঘর ফাঁকা আছে, দেখো এখানে 17। তারপরে অ্যারো চিহ্ন দিলাম, এদিকে কোনো ফাঁকা নাই, নিচের দিকে আসে 17-র পরে কত? 18। অ্যারো চিহ্ন দেব 19, তারপরে অ্যারো চিহ্ন দেব 20। দেখো 20-এর পরে কত? এখানে 16, এই ঘর পূর্ণ আছে, তাহলে এটা নিচের ঘরে কত আসবে? 21। তারপরে ঘরে 22। অ্যারো চিহ্ন দেব, এদিকে ফাঁকা নাই, দেখো বাম দিকে 23, এই ঘরে 23 বসলাম। তারপরে ঘরে দেখো 24 বসলাম অ্যারো চিহ্ন দিয়ে, তারপরে অ্যারো চিহ্ন দিলাম, বাম দিকে ফাঁকা নাই, নিচের দিকে এসে ফাঁকা আছে। এখন আমরা যদি লম্বালম্বি এভাবে যোগ করি, এখানে 65 হবে, পরের ঘরেও 65 হবে, তারপরের ঘরেও 65 হবে, তারপরের ঘরেও 65 হবে, তারপরের ঘরেও 65 হবে। আবার যদি এইভাবে যোগ করি আড়াআড়ি, তাহলে এখানে 65, এখানেও 65, এখানেও 65, এখানেও 65, এখানেও 65 হবে। আমরা যদি কোনাকুনি যোগ করি তাহলে 65 পাবো, আবার এই কোনা যদি যোগ করি তাহলেও কত পাবো? 65 পাবো। তাহলে এই ছিল 5 ক্রমের ম্যাজিক বর্গ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ।